অনেক দিন হলো বাহিরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম বাহিরে কোথাও ঘুরতে যাব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, পিয়ানো ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ মোটামুটি বাসার কাজ শেষ করে রেডি হয়ে নিচ্ছিলাম, একটু বাহিরে যাব। আর সেই বাহিরে যাওয়ার জায়গাটা হচ্ছে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ দেখতে যাব আমরা। এই জন্য আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর আমি পরেছিলাম এই হোয়াইট কালারের সুন্দর ড্রেসটা। ড্রেসের সাথে পরে নিলাম ফিঙ্গার রিংস, আর এক হাতে পরে নিলাম চুড়ি, অন্য হাতে নিলাম একটা সিম্পল ব্রেসলেট আর একটা ওয়াচ। এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। বাহিরে এত সুন্দর ওয়েদার ছিল আজকে, মোটামুটি গরম কম ছিল, রোদ ছিল কম। এই তো আমরা রেডি হয়ে বের হলাম। আর পথে একটু জ্যাম ছিল, আমরা একটু ওয়েট করছিলাম। বাসা থেকে বাগেরহাট যেতে আমাদের মোটামুটি প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো লেগেছিল। আমরা কতক্ষণ গেটের মধ্যে অপেক্ষা করতে হয়েছিল, কারণ যেহেতু ঈদের সিজন চলছে তাই মোটামুটি একটু জ্যামই ছিল, ঢোকাটা একটু মুশকিল হয়ে গিয়েছিল। আমরা গাড়ি থেকে মোটামুটি দেখছিলাম, মানে মেন রাস্তা থেকে ৬০ গম্বুজের প্রায় অর্ধেক অংশ দেখা যায়। যতটুকু দেখা যায় ততটুকুতে মনে হচ্ছিল না এত সুন্দর যে ভিতরে অপেক্ষা করবে আমাদের জন্য। যাই হোক, আমরা বের হয়ে সব কিছু ঘোরা শুরু করলাম। সামনের দিকটা যেমন সুন্দর ছিল, পিছনের দিকটাও অনেক সুন্দর। ৬০ গম্বুজ মসজিদের চারপাশ দিয়ে বিশাল আকৃতির 4টা গাছ আছে, যার কারণে মসজিদটার সৌন্দর্য আরও দ্বিগুণ ফুটে উঠেছে। আর রাতের যে মসজিদটা, রাতে অনেকে আমাদেরকে বলল যে রাতে থেকে এটা দেখার জন্য, কারণ পুরো এরিয়াটা লাইটিং সিস্টেম করা, রাতে নাকি এটা দেখতে অনেক সুন্দর লাগে। এই যে আমরা ঘুরে ঘুরে সব কিছুই দেখলাম। ভিতরের অংশটাও খুবই সুন্দর। অনেকে দেখলাম নামাজ পড়ছে ভিতরে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল, আর পুরুষরা তো এমনি নর্মালি পড়তে পারে। এটা 2 পাশ দিয়ে সুন্দর গেট ছিল। মেন গেটটা ছিল এটা সামনের দিকের, এই যে এই মেন গেটটা ছিল। বাট পুরো বিল্ডিংটা এখনও মোটামুটি ভালো আছে। অনেকে জিজ্ঞেস করলাম, আর এখানে একটা সাইনবোর্ড দিয়ে দিল সব কিছু ডিটেলস, কবে এটা হয়েছে না হয়েছে। এখন 2025 সাল অনুযায়ী এটার বয়স 600 বছর। এটা 600 বছর আগে বানানো এই মসজিদটা, বাট এখন একটু রিপেয়ারিং করে রং করে রাখা হয়, যেন এটা যেহেতু সরকারের অধীনে চলে গিয়েছে, সবাই পর্যটকরা দেখার জন্য এটা জাস্ট কালার করে রাখা হয়। যে অংশে একটু নষ্ট হয়ে যায় ওই অংশ মেরামত করে আবার ঠিক করা হয়, যতটুকু জানা আমার। এই তো এটার পিছনের সৌন্দর্যটা অনেক সুন্দর। আর মসজিদটার ভিতরে খুব সুন্দর কারুকাজ করা ছিল। পিছনে ছিল বড় সাইজের একটা দিঘি। আমি মসজিদের ভিতরে ঢুকেছিলাম, ঢুকে মোটামুটি সব কিছু একটু ভিডিও করছিলাম। আর 60টা গম্বুজ ঠিক মতো আছে কি না আমি কাউন্ট করেছিলাম। আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছিল এগুলা কাউন্ট করতে। বাট খুবই সুন্দর ভিতরে। আর যে পিলারগুলা মনে হচ্ছিল একদম পাথরের, একদম মানে হেভিভাবে করা, খুবই মোটা। মনে হয় যেন আরও কয়েকশো বছর এই মসজিদে এভাবে থাকবে। এই তো আমি পুরোটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে মোটামুটি সবাই নামাজ পড়েছিল, যারাই ঢুকছে দেখলাম 2 রাকাত নফল নামাজ এভাবে করে পড়ে সবাই বের হচ্ছে, আবার বাকিটা ঘুরে দেখছে। চলেন আমরা ভিতরেরটা সহ বাহিরেরটা ঘুরে দেখি ৬০ গম্বুজ মসজিদ। আর আরেকটা কথা বলে রাখি, এই মসজিদের পিছনে খুব সুন্দর একটা বড় দিঘি আছে। এই দিঘি আমার জীবনে আমি এত বড় দিঘি প্রথমবার দেখলাম। দিঘিটা খুবই সুন্দর, আর 4 কোণা করে দিঘিটা করা। চারপাশে হাঁটা আমার পক্ষে সম্ভব হয়নি, এক পাশ হাঁটতে আমার অনেক সময় লেগেছে। আর মনে হয় যেন আমার পায়ের পিছনে ব্লিস্টার হয়ে গিয়েছে, আমি আর হাঁটতে পারিনি। ওখানে রেস্ট নেওয়ার জন্য একটু পরপর ছোট ছোট গোলঘর সিস্টেমের রেস্ট করার জন্য কিছু সিটিং সিস্টেম করে ওখানে রেখেছে। আমি অল্প একটু হেঁটে আর হাঁটতে পারি নাই, ব্যাক করেছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার বাসায় চলে যেতে হবে। আমি আমার ছোট ছোট বেবিদেরকে নিয়ে আসছি, সবাই অনেক মজা করছিল। চলেন দেখতে থাকি মসজিদটার মেন আকর্ষণ।
দাম